গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আশা করছি এই ব্লগটাও তোমাদের অনেক ভালো লাগবে। তো আমাদের সকালটা আজকে শুরু হয়েছে 7:30 থেকে। আর এখন কি হয়েছে না, রাত জেগে ফোনে ভিডিও এডিট করতে হয়েছে, কারণ সকাল সকাল আর উঠতে পারি না। আর অর্ক অতটা তাড়াতাড়ি শোয় না যেহেতু, তাই আমাদেরও কিন্তু একটু শুতে লেট হয়ে যায়, কারণ ওকে ঘুম পাড়িয়ে দেওয়ার পরে কিন্তু আমি ভিডিও এডিট করি। আর দিনের বেলায় কিন্তু আর সেরকম টাইম একদমই পাই না ভিডিও এডিট করার, যে কারণে কদিন আর সকাল সকাল একবারেই উঠতে পারি না। তো সকাল সকাল উঠে শুধুমাত্র ব্রেকফাস্টটাই আমার বানানো হয়। আর রাত্রেকার বাসি বাসনপত্র থাকলে সেগুলো শুধু ধুয়ে রাখি, আর কিন্তু কোনো কাজ সকালে এখন হয় না। তো ওর পাপা ডিউটি চলে যাওয়ার পরে ওকে ঘুম পাড়িয়ে কিন্তু সব কাজগুলো আমি সেরে নিই। তো এদিকে ব্রেকফাস্ট আমার বানানো হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, আর অর্ককে খাইয়ে দিয়েছি। তো ওর পাপা চলে গেছে ডিউটি, আর এদিকে চলে এসেছি কিচেনে। তো আমার সব সবজি বানানো হয়ে গেছে, এখন এই যে রান্নাটা শুরু করে দিয়েছি। আর অর্ককে কিন্তু আজকে আর ঘুম পাড়াতে পারিনি, তো ওকে স্নানটা তাড়াতাড়ি করিয়ে দিলাম। আর এত গরমে ওকে কিন্তু প্রত্যেক দিন নিয়ম করে স্নান করায়, আর সাবানও কিন্তু প্রত্যেক দিন মাখায়। এবার যেদিন দেখি আবহাওয়াটা একটু ঠান্ডা আছে সেদিন কিন্তু এমনি নর্মাল জলে ওকে স্নান করে দিই। তো এদিকে আমার রান্না সব কমপ্লিট হয়ে গেছে, আর আমাদের খাওয়া দাওয়াও হয়ে গেছে। আর আজকে কোনো রান্না তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তাড়াতাড়ির মধ্যে দিয়ে কিন্তু রান্নাগুলো সব কমপ্লিট করতে হয়েছে, যে কারণে আর ভিডিও করা হয়নি। তো এই যে রান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এখন কিচেনটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর যেহেতু ঘর প্রতিদিন মুছি, তো কিচেনটাকেও কিন্তু দরকার প্রত্যেক দিন পরিষ্কার করা। আর রান্না শেষ হওয়ার পরে খাওয়া দাওয়া হয়ে গেলে কিন্তু প্রত্যেক দিন কিচেনটাকে এভাবে 10 মিনিট মতো টাইম দিয়ে পরিষ্কার করে নিই। তো কিচেনটাকে ভালো করে পরিষ্কার করা হয়ে গেছে, আর ওভেনটাও কিন্তু ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর যে দিকটা রান্না করি সেদিকটা কিন্তু একটু বেশি খেয়াল রাখতে হয়, কেননা ওই জায়গাটায় যে দেয়ালটা আছে না, ওই দেয়ালটা কিন্তু বেশি তেল চিটচিটে হয়ে থাকে, যে কারণে ওটা কিন্তু ভালো করে পরিষ্কার করতে হয় স্কচ ব্রাইট দিয়ে। তো ওইদিকে দেয়ালটা আমার পরিষ্কার হয়ে গেছে, আর এদিকে দেয়ালগুলো সেরকম প্রত্যেক দিন পরিষ্কার করি না, যেদিন হয়তো মান্থলি ডিপ ক্লিনিং করি সেদিন কিন্তু পরিষ্কার করি। তো এখন কিন্তু আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর সেই বাসনপত্র কিন্তু এখন ধুয়ে নিচ্ছি। তো আমরা খাওয়া দাওয়া করেছি প্রায় 1টা মতো বাজে। তো আমাদের খাওয়া দাওয়ার আগে কিন্তু অর্ককে খাইয়ে দিয়েছি, আর ওকে কিন্তু আমাদের খাওয়া দাওয়ার আগেই এখন খাইয়ে দিই। আগে কী হতো, আমরা খাওয়া দাওয়া করতাম, আমাদের সঙ্গে একটু খেয়ে নিত, তারপরে ওকে খাওয়া দাওয়া করতাম। কিন্তু এখন ও আর আমাদের সঙ্গে সেরকম খায় না, তাই ওকে কিন্তু আগেই খাইয়ে দিই, কেননা সকালে কিন্তু ওকে সেরকম কোনো ভারী খাবার খাওয়ায় না। তাই 1টা মতো বেজে যায়, যখন ওর খিদেটা কিন্তু বেশ ভালোই লেগে যায়। তাই ওকে খাওয়ানো হয়ে গেলে আমরা বেশ ধীরে সুস্থে খাওয়া দাওয়া করে নিতে পারি। আর ওকে কিন্তু দুপুরে প্রত্যেক দিন খিচুড়িটাই খাওয়ায়। 2-1 দিন ভাবি আমাদের ভাত ডাল ওকে খাইয়ে দেবো, তবে ও এখন আমাদের খাবার আর একেবারেই খেতে চায় না। তাই কিছু করি না করি ওর খাবারটা কিন্তু আগেই বানিয়ে রাখি। আর ও না ডিম মাছ এগুলো কিন্তু সেরকম খুব একটা পছন্দ করে না। ডিমের কুসুমটা ওকে খিচুড়ির সঙ্গে মিশিয়ে খাওয়াই বলে ও কিন্তু খেয়ে নেয়। আর 2-1 দিন যদি ও বুঝতে পারে তাহলে কিন্তু খেতে যায় না। তাই ওর খিচুড়িতে কিন্তু 2 রকম ডাল, 4-5 রকম সবজি এরকম করেই কিন্তু রান্না করি। তাই ডিম না দিলেও কিন্তু অসুবিধা হয় না। এবার আমাদের জন্য যেহেতু মাছ মাংস ডিম প্রত্যেক দিন কিছু না কিছু করে থাকি, তাই ওর জন্য কি না করলে ভালো লাগে, তাই ওর জন্যও কিন্তু করি, ও খাক বা না খাক। কেননা হয়তো ওর জন্য একদিন করলাম না, আর ওর সেদিনই খেতে ইচ্ছে হলো, সেই কারণে কিন্তু প্রত্যেক দিন ওর জন্য করে থাকি। আর ও আর কতটা খাবে, ওর জন্য তো সেরকম নষ্ট হয় না, ও না খেলে আমি খেয়ে নিই। আর ও খায় না বলে দেবো না এরকম করলেও কিন্তু হবে না, কেননা ও যত বড় হবে যদি না দিই তাহলে কিন্তু ও এগুলো আর একদমই খেতে পারবে না। তো এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ওইদিকে রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে, বাসনপত্র ধোয়া হয়ে গেছে, এখন চলে এসেছি। তো এখন বিছানাটা ঝেড়ে নেবো। তোমাদের তো সকালেই বলেছি আমার কিন্তু সকালে কোনো কাজই করা হয়নি, শুধুমাত্র ব্রেকফাস্টটাই করেছি। তো আজকে বেডশিটটা চেঞ্জ করে নেবো, অনেক কদিন হলো বেডশিটটা পেতেছি, আর সত্যি বলতে প্রত্যেক দিন কিন্তু চেঞ্জ করতে পারি না। আগে একদিন পর পর করতাম, তবে এখন আর সেরকম পারি না গো। তো এখন যখন নোংরা হয় তখন কিন্তু চেঞ্জ করে দিই। আর আগে থেকে এখন একটু কমই নোংরা হয়, অর্ক যেহেতু একটু বড় হয়েছে, তা ও কিন্তু এখন বিছানা সেরকম নোংরা করে না গো। তো ওদিকে বেডশিটটা চেঞ্জ করে নিয়েছি, আর এদিকে দেখো অর্ক ব্যালকনিতে আমি প্রত্যেক দিন জল দিয়ে পরিষ্কার করি, ও এটা দেখে ওর শিখে গিয়েছে। তো এই যে নকল করছে আমাকে, আর জানে যে আমি বিছানা ঝাড়ার পরে কিন্তু ব্যালকনিতে এসে জল দিয়ে পরিষ্কার করি, তো ও সে কাজটাই করছে। তো যাই হোক, এখন জল নিয়ে চলে আসবো, ব্যালকনিতে জল দিয়ে দেবো। আর সকালে উঠতে লেট হয়ে গেলে এই কাজগুলো করে তারপর ব্রেকফাস্ট বানিয়ে অর্ককে খাওয়াতে কিন্তু অনেকটা লেট হয়ে যায়। তাই দুপুরে কিন্তু খাওয়া দাওয়ার পরে কোনো কাজ থাকে না, তো ধীরে সুস্থে কিন্তু এই কাজগুলো আমি করতে পারি। আর ঘর ঝাড়ু পোছা করতে কিন্তু অনেকটা লেট হয়ে যায়।
আর অর্কর পাপা ডিউটি চলে যাওয়ার পরে অর্ককে ঘুম পাড়ানোর পরে কিন্তু এই কাজগুলো করা হয়। তবে রান্না না চাপালে কিন্তু আমাদের খাওয়া দাওয়া করতে অনেকটা লেট হয়ে যাবে, কেননা আমরা একটার মধ্যে কিন্তু খাওয়া দাওয়া করে নিই, যে কারণে রান্না করে খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু এই কাজগুলো করি, তাহলে কিন্তু কোনো পেছুটান থাকে না। তো ওদিকে আমার বেডশিট পাতা হয়ে গেছে, আর এই যে বালিশের কভারটা চেঞ্জ করে নিচ্ছি। বালিশের কভারটা কিন্তু প্রায় অনেক দিন চেঞ্জ করা হয়নি। কি হয়, আগে যে বালিশের কভারটা পরানো ছিল ওটাই কিন্তু পরিষ্কার করে আবার পরিয়ে দিই। তো এটা কিন্তু অনেক দিন পর চেঞ্জ করলাম। আর তো আমি এইদিকে কাজ করছি, আর অর্ক দেখো কি করছে। আর ও কিন্তু প্রতিদিন এইভাবেই কাজের ব্যাঘাত ঘটায়। ও ঘুমালে আমার কাজ করতে সুবিধা হয়, তবে ও ঘুমালে কোন কাজটা আগে সরব সেটাই কিন্তু বুঝতে পারি না, কারণ আমার কাজ কিন্তু অনেক, আর ও ঘুম কিন্তু খুব বেশিক্ষণের জন্য নয়, যে কারণে ও ঘুমালে কিন্তু আমি রান্নাটাই আগে সেরে নিই, কারণ ও থাকলে আমার রান্না করতে অনেকটা অসুবিধা হয়। তো ওকে ব্যস্ত রাখার জন্য বিছানায় কিছু খেলনা দিয়ে দিয়েছি। আর এই যে একটা সাবান ওর পাপা ওকে দিয়েছে খেলার জন্য, ও এইগুলো বেশি খেলে, যে কারণে ওকে শান্ত রাখার জন্য ওকে এই খেলনাগুলো দেওয়া হয়েছে। তো এখন কিন্তু ঘরগুলো সব একে একে পরিষ্কার করে নেবো। আর অর্কর জামা যা কাচাকুচি ছিল সেগুলো কিন্তু সকালেই কেচে দিয়েছি। আর বেডশিটটা কিন্তু আজকে আর কাচবো না, কালকে কিন্তু একবারে কেচে দেবো, কেননা ব্যালকনিতে কিন্তু খুব বেশি জায়গা থাকে না মেলার। আর আজকে যেগুলো মিলেছি সেগুলো না সকালে কিন্তু বেডশিটটা মেলা হবে না, তাই কালকে কিন্তু সকাল সকাল বেডশিটটা পরিষ্কার করে নেবো। তো এখন কিন্তু ঘরগুলো তাড়াতাড়ি পরিষ্কার করে নেবো, কারণ কাজ সারতে সাথে প্রায় 3:30 মতো বেজে গেছে, আর আমাকেও কিন্তু স্নান করে নিতে হবে। তো এখন এই যে ঘরটা পরিষ্কার করে নিয়েছি, ও ঘরটা পরিষ্কার করা হয়ে গেছে। আর এই ঘরটা সেরকম নোংরা হয় না, অর্ক এই ঘরটা সেরকম আসে না। আর এই ঘরটা কিন্তু ওর খেলার জন্য সেরকম কিছুই রাখি না, সবটাই কিন্তু ফাঁকা রেখে দিয়েছি। যেহেতু ওকে বিকেলে নিচেই নিয়ে যায়, তাই সারাদিন কিন্তু ওকে ঘরেই কাটাতে হয়। তাই যাতে ওর অসুবিধা না হয়, ও একটু খেলতে পারে ওর নিজের মতো, সেই জন্যই কিন্তু এই ঘরটা একদম ফাঁকা রেখে দিয়েছি। তো এখন কিন্তু আমার কাজগুলো সেরে নেবো। আর অর্কর পাপাকে একবার বেরিয়ে যেতে হবে। তো ওর ফোনটা যেহেতু একদম খারাপ হয়ে গেছে, একটা দোকানে দিয়েছিল, তো সেখানে বলেছে পারবে না, যে কারণে ও কিন্তু একটা অন্য দোকানে দিয়ে আসবে যদি ঠিক হয়, যে কারণে কিন্তু এখনও বেরিয়ে যাবে। এই যে দুপুরে কাজ সেরে স্নান টান করে একটু রেস্ট করে নিয়েছি, তারপরে কিন্তু অর্ককে ঘুম থেকে তুলে ওকে দুধ খাইয়ে দিয়ে একদম নিচেই চলে এসেছি। তো ওর পাপা কিন্তু চলে এসেছে, বাইরে গিয়েছিল একবার ফোনের জন্য, তো ফোনটা সারাতে পারিনি। ওখানেও কিন্তু একই কথাই বলেছে যে ফোনটা সারাতে 7-8 হাজার খরচ হবে, যে কারণে নতুন একটা ফোন নিয়ে নেওয়াই বেটার হবে। আর স্ক্রিন টাচ ফোন ছাড়া কিন্তু ওর একদমই চলবে না, কারণ ওর কাজের জন্য কিন্তু ফোনের একটু দরকার বেশি পড়ে। তো ওকে নিচেই নিয়ে গিয়েছিলাম, ওকে খেলা করে নিয়ে ওপর চলে এসেছি। তো এখন রাত্রে ডিনার বানিয়ে নিয়েছি, তো লাচ্ছা পরোটাটাই করছি। আর এটা আমি খেতে বেশি পছন্দ করি, যে কারণে যে করছি। আর ওর পাপার সেরকম বিচার নেই, যা করি সেটাই কিন্তু ও খেয়ে নেয়। তো চলো পরোটাটা এখন বানিয়ে নিই। আর তরকারি কিন্তু করবো না, দিনেকার তরকারি আছে, যেদিন থাকে না সেদিন কিন্তু রাত্রে বানিয়ে নিই। তো বেশি করেই করি যাতে রাত্রের জন্য না করতে হয়। তবে 2-1 দিন অন্য কিছু খেতে ইচ্ছে করলে কিন্তু সবজি থাকলেও কিন্তু রাতে বানাই। তো এই যে আমার পরোটাটা বানানো হয়ে গেছে, আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন 9টা 9:30 মতো বাজে, আর এখন অর্কর জন্য খাবার করে নিচ্ছি, তো ওকে খাইয়ে নেবো। আর আজকের ভ্লগটা আর বড় করছি না। তো যারা চ্যানেলে নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের একটা ভ্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।